ন্যায় ও ইনসাফ, আদল, ন্যায় পরায়ণতা, মানুষের সমস্ত মানুষের সালাত ঠিক আছে, নামাজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, হজ ঠিক আছে, ভালো ব্যবহার ঠিক আছে, পিতামাতার খেদমত ঠিক আছে, ন্যায় পরায়ণতা, ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনি রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে, মন্ত্রী থেকে শুরু করে, এমপি থেকে শুরু করে, চেয়ারম্যান থেকে শুরু করে, মেম্বার থেকে শুরু করে, আলেম থেকে শুরু করে, ইমাম থেকে শুরু করে, খতিব থেকে শুরু করে, পরিবারের বাবা থেকে শুরু করে, ন্যায় ও ইনসাফের কাছে সকলে হেরে গিয়েছে। ন্যায় ও ইনসাফের কাছে, আদলের কাছে সবাই দুর্বল। আলেম ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না, ন্যায় বিচার করতে পারে না। শিক্ষক ন্যায় বিচার করতে পারে না, মেম্বার ন্যায় বিচার করতে পারে না, এমপি ন্যায় বিচার করতে পারে না, মন্ত্রী ন্যায় বিচার করতে পারে না। সাধারণ পরিবারের একজন সদস্য যিনি পিতা, তিনিও আদল, ইনসাফ, ন্যায়পরায়ণতা সঠিকভাবে পালন করতে পারে না। সব ঠিক আছে, সব চলছে, সালাত, সিয়াম, যাকাত, রোজা, কিন্তু ন্যায় বিচার এমনই একটি জিনিস, ইনসাফ এমনই একটি জিনিস যেটা মানুষের করতে খুবই কষ্ট হয়, যেটা সকলেই পারে না। আত্মীয় স্বজনের কাছে ইনসাফ প্রতিষ্ঠা করতে হেরে যায়, দলীয় কারণে ইনসাফ প্রতিষ্ঠা করতে হেরে যায়, পরিবারগত সূত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে হেরে যায়, গোষ্ঠীর টানে ইনসাফ প্রতিষ্ঠা করতে হেরে যায়। সম্মানিত সুধী মণ্ডলী, আমার দিকে তাকান। আমি ন্যায় ও ইনসাফ এই আলোচনার ক্ষেত্রে দুটি পয়েন্টে আলোচনা করব। একটা হলো দুনিয়ার দিক, আরেকটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিক। সেটি হচ্ছে শরীয়তের। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ। একটা হচ্ছে আল্লাহর হক, আরেকটা হচ্ছে বান্দার হক। কাল কিয়ামতের ময়দানে পৃথিবীর মানুষ যেই জায়গায় সবচেয়ে বেশি আটকে যাবে, কিয়ামতের ময়দানে যেই জায়গায় মানুষ ঠেকে যাবে, সেটি হলো বান্দার হকের ব্যাপারে। বান্দার হকের ব্যাপারে কিয়ামতের ময়দানে মানুষ আটকে যাবে। আমার আপনার জীবনে, মানুষের জীবনে হয়তো অনেক ওয়াক্ত নামাজ কাজা গিয়েছে, অনেক সিয়াম আপনি রাখতে পারেন নাই, যাকাত আপনি দেন নাই, রোজা আপনি রাখতে পারেন নাই, পর্দা আপনি করতে পারেন নাই, সালাত কাজা হয়েছে। এটি হচ্ছে আল্লাহর হক। আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে পৃথিবীতে আপনি কাউকে অকথ্য ভাষায় এমনি এমনি গালি দিয়েছেন, দুনিয়াতে আপনি এমনি দুর্বল মানুষকে একটা থাপ্পড় মেরেছেন, কাউকে 2 টাকা ঠকিয়েছেন, জমির এল ঠেলেছেন, আদাত বিগত জায়গা জমি খেলেছেন, মানুষের হক নষ্ট করেছেন, মানুষের সম্মান নষ্ট করেছেন, মানুষের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলেছেন, একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করেছেন, চুগলখড়ি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যে মানুষের ইজ্জত নষ্ট করেছো, মানুষের অধিকার নষ্ট করেছো, মানুষের সম্মান নষ্ট করেছো, মানুষের টাকা মেরে দিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করব না। তুমি যার হক নষ্ট করেছো, যার গীবত করেছো, সে যদি ক্ষমা না করে, সে যদি ক্ষমা না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করব না। সম্মানিত হাজিরিন, এই জায়গায়, ইনসাফের জায়গায়, মানুষের হকের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের ময়দানে মানুষ আটকে যাবে। সম্মানিত হাজিরিন, আমি যেই আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ আয়াত নম্বর 7 আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাকে সুদৃঢ় করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। ইন তানসুরুল্লাহ শর্ত দিয়েছেন, ইন মাজদারিয়া, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। এখানে বোঝার বিষয়, আল্লাহকে আমরা কি দিয়ে সাহায্য করব, কি দিয়ে সহযোগিতা করব? আল্লাহর কি টাকা পয়সার দরকার? সবাই একটু কথা বলেন। কথা না বললে আমি বুঝবো যে আলোচনা বুঝতেছেন না। আল্লাহর কি টাকা পয়সার দরকার? এক কানি জমির দরকার? বিল্ডিং এর দরকার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন যে তোমরা যদি আমাকে সাহায্য করো, আমি তোমাদেরকে সাহায্য করব? আল্লাহকে আমরা কি দিয়ে সাহায্য করব? খেয়াল করেন সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে যে জিনিসটি দিয়ে আমরা সহযোগিতা করব, যা দিয়ে আমরা সাহায্য করব, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইসলামী শরিয়া দিয়েছেন, তাওহীদ পালন করার মাধ্যমে, তাওহীদ বাস্তবায়ন করার মাধ্যমে, তাওহীদ শিক্ষা অর্জন করার মাধ্যমে, তাওহীদ লালন করার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন যেই সালাত আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, সেই সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে সহযোগিতা করব। যেই যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সহযোগিতা করব। পর্দা বাস্তবায়ন করার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করব। শিরিক না করে আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করব। বিদআত থেকে দূরে সরে থাকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সাহায্য করব। তাহলে এখন আমাদের বুঝতে হবে ঈমান কি, তাওহীদ কি, আমরা কিভাবে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবো, ইনসাফ ন্যায় পরায়ণতা কিভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারবো, এটা কোন জায়গায় থেকে শুরু হবে, কোথায় থেকে শুরু হবে? ন্যায় ও ইনসাফ, আদল আগে ব্যক্তি থেকে শুরু করতে হবে, ঠিক কিনা বলেন? আগে নিজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, আদল প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে। এরপরে আমরা পরিবারে সেটা পালন করব, এরপরে সমাজ। সম্মানিত উপস্থিতি, আমি দীর্ঘায়িত না করে আমরা নিজের মধ্যে কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করব, এখানে যারা আমরা স্বামী হিসেবে এসেছি, বাবা হিসেবে এসেছি, সর্বপ্রথম আমাদের জীবন শুরু হয় বিবাহের মাধ্যমে, ঠিক কিনা বলেন? বিবাহের মাধ্যমে পৃথিবী আবাদ। বিবাহের মূল মাকসাদ হলো, মূল উদ্দেশ্য হলো পৃথিবী আবাদ। যদি বিবাহ না থাকে পৃথিবীতে সন্তান সন্ততি আসবে না, পৃথিবী আবাদ হবে না। সর্বপ্রথম আমাদের যখন জুটি হয়ে যায়, স্বামী এবং স্ত্রী দুইজন মিলে জীবন শুরু হলো, দুইজন মিলে জীবন শুরু হয়ে গেল। অন্যের বাড়ির একটা মেয়ে, অন্যের বাড়ির বউ, অন্যের বাড়ির মেয়ে বউ হিসেবে আপনার ঘরে চলে আসলো, আর আপনি স্বামী, দুইজনের জীবন এই পৃথিবীতে চলা শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
এমন একটি কথা স্বামী স্ত্রীর ব্যাপারে বলছেন যা অন্য কোনো ক্ষেত্রে বলে নাই। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিলেন, ও পৃথিবীতে যারা স্বামী আছো, স্ত্রীদের পোশাক হলো তাদের স্বামী, তাদের স্বামী স্ত্রীদের পোশাক, এবং যত স্ত্রী আছে স্বামীর পোশাক হলো স্ত্রী। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর সম্পর্ক কত মধুর করে দিলেন। দুইজনে পৃথিবী চলা শুরু হলো। একজন স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্মান দিয়েছেন, যেই অধিকার দিয়েছেন, তেমনি ভাবে স্ত্রীকেও সেই সম্মান, সেই অধিকার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর স্বামী এবং স্ত্রীরা, তোমাদের একে অপরের পোশাক আমি বানিয়ে দিলাম। তাহলে একজন স্বামী তার স্ত্রীকে কতটা সম্মান করবে এবং স্ত্রী তার স্বামীকে কতটা সম্মান করবে, ইনসাফ প্রতিষ্ঠা এই দুজন থেকেই শুরু করতে হবে, নিজের ব্যক্তি জীবন থেকেই শুরু করতে হবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবী পুরোটাই হলো সম্পদ। খয়রু মাতা'দ দুনিয়া ওয়া খয়রু মারাতুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই तमाम পৃথিবীটাই হলো অনেক গুরুত্বপূর্ণ দামি সম্পদ। এই পৃথিবীতে যত সম্পদ আছে তার ভিতরে সবচেয়ে দামি সম্পদ হলো আপনার ঘরের স্ত্রী। সবচেয়ে দামি সম্পদ হলো আপনার ঘরের স্ত্রী। যেই অন্যের বাড়ির বউকে, অন্যের বাড়ির মেয়েকে আপনি বউ করে নিজের ঘরে নিয়ে এসেছেন, তার সম্মান আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, তার ইজ্জত আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এইখানে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই নির্দেশনা দিয়েছেন, ওই স্ত্রীর অধিকার, ভরণ পোষণ সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করার অধিকার দিয়েছেন কে? সম্মানিত ভাইরা আমার, স্ত্রী তো দুর্বল। স্ত্রীকে দুর্বল ভেবে তাকে বকাঝকা করা যাবে না, তার উপর অন্যায় আচরণ করা যাবে না। আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন, সুন্দর ভাষায় কথা বলবেন, নম্র ভাষায় কথা বলবেন, এটাই সে চায়। সম্মানিত ভাইরা আমার, এদিকে খেয়াল করুন। স্বর্ণ এবং রূপা, পৃথিবীতে যত সম্পদ, স্বর্ণ এবং রূপার চেয়েও দামি হলো আপনার ঘরের স্ত্রী। স্বর্ণ এবং রূপার চেয়েও স্বর্ণ রূপার চেয়ে দামি হলো আপনার ঘরের স্ত্রী। ভাইরা আমার, এখান থেকেই এই পয়েন্টে আমি মহিলাদের সম্পর্কে একটু কথা বলছি। মা বোনেরা খেয়াল করুন, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাল্লাতিল মারওয়াতু খামসাহা। ও স্ত্রীরা ও মহিলারা, তোমরা শুনো, তোমরা যদি 5টি কাজ করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন অফার দিয়েছেন। মা বোনেরা খেয়াল করেন, এক নাম্বার হলো আসামাত শাহরাহা। ইদা সাল্লাতিল মারওয়াতু খামসাহা, এক নাম্বার হলো 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এখানে কোনো মাপ নেই। মাঝখান থেকে চিকন এবং গুরুত্বপূর্ণ একটা কথা শোনেন, সিয়ামের জন্য অজুহাত আছে। আপনি সফরে আছেন, আপনি সিয়াম ভঙ্গ করতে পারবেন, রোজা ভঙ্গ করতে পারবেন। আপনি অসুস্থ আছেন, সিয়াম ভঙ্গ করতে পারবেন, এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যাকাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আপনার যদি টাকা না থাকে, নিসাব পরিমাণ সম্পদ যদি আপনার না থাকে, আপনাকে যাকাত দিতে হবে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনো জবাবদিহিতার আওতাভুক্ত করবেন না। সকল বিষয়ে অজুহাত আছে, কিন্তু সালাতের বিষয়ে পৃথিবীতে কোনো অজুহাত আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। সালাতের ব্যাপারে কোনো অজুহাত নাই। আপনি দাঁড়িয়ে পড়তে পারেন না, বসে পড়তে হবে। বসে পড়তে পারেন না, শুয়ে থেকে পড়তে হবে।
শুয়েও যদি পড়তে না পারেন, আপনাকে চোখের ইশারায় পড়তে হবে। আপনি জমিনে আছেন, মাঠে আছেন, লঞ্চে আছেন, যেখানে আসেন, আপনাকে সালাত আদায় করতে হবে। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোনো অজুহাত নেবেন না। তাই মা বোনেরা খেয়াল করে শোনেন, জান্নাতে আপনারা কিভাবে যাবেন, কত সহজ করে দিয়েছেন। ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতে হবে। 2 নাম্বার যেই কাজ করতে হবে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাস আসতেছে, এই রমজানের সিয়াম আপনাকে পালন করতে হবে। 3 নাম্বার ওয়াহাসানাত ফারজাহা, এবং লজ্জা স্থানের হেফাজত করবেন, লজ্জা স্থানের হেফাজত করতে হবে। এরপরে বলছে ওয়াতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। এই হাতে গুনে গুনে কয়েকটা কাজ যদি মা বোনেরা করেন, স্ত্রীরা যদি কয়েকটা কাজ গুনে গুনে আপনারা যদি এইগুলো করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিলা লাহা দুখুলিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন তুমি জান্নাতে প্রবেশ করো। ভাইরা আমার খেয়াল করে শুনুন, এখানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাকে, ওই বোনকে, ওই স্ত্রীকে বললেন, কিলা লাহা দুখুলিল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো। কিভাবে প্রবেশ করবা, কোন দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ু আবওয়াবিল জান্নাতি শিতি, ও মা, ও স্ত্রী, তোমার যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, অনেক স্বামী আছে স্ত্রীকে মারধর করে, অনেক স্বামী আছে স্ত্রীকে গালিগালাজ করে, যে স্ত্রী স্বর্ণের চেয়েও দামি, অনেক দামি সম্পদ। সম্মানিত উপস্থিতি, তাই আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব, আগে ব্যক্তি থেকে শুরু করে আমরা নিজের ঘর থেকে ইনসাফ প্রতিষ্ঠা করব। এবার আসুন একটু শরীয়তে আমরা যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমরা কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করব। এইবার ছেলের কাছে আসেন, যখন আপনার গর্ভে থেকে ছেলে সন্তান জন্ম নেবে, মেয়ে সন্তান জন্ম নেবে, আপনি কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করবেন, এদেরকে কিভাবে ইনসাফ কায়েম করবেন? এদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে, মাদ্রাসায় শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে। এইগুলো যদি আপনি দিতে পারেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জবাবদিহি থেকে আপনি পার পেয়ে যাবেন। সম্মানিত ভাইরা আমার, এরপরে মানুষ জুলুম করে নিজের সাথে, নফসের সাথে, ইনসাফ করতে পারে না, ন্যায় বিচার করতে পারে না। সেইটা কিভাবে পারে না? মানুষ শিরিক করে, মানুষের শিরিক করার মাধ্যমে নফসের উপর জুলুম করে, নফসের উপর অন্যায় করে থাকে। আপনি জিনা করেন, খেয়াল করেন আমার দিকে, জিনা করেন, 100 বার জিনা করেন, 100 বার জিনা করেন, যদি আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন রব্বি, গভীর রাতে যদি আল্লাহকে ডাক দিয়ে বলেন রব্বি ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি তো অন্যায় করেছি, আমি জুলুম করেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। পৃথিবীর কেউ দেখে নাই, আমি অনেকবার জিনা করে ফেলেছি অন্ধকারে। আপনি জিনা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আপনি যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ জীবনে অনেক নামাজ কাজা হয়ে গিয়েছে, অনেক নামাজ আমি পড়তে পারি নাই, শয়তানের ওয়াসওয়াসায় আযান হয়েছে, মসজিদে আমি ঢুকতে পারি নাই, অনেক মিথ্যা কথা বলেছি, অনেক পাপ করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এগুলো ক্ষমা করে দিতে পারেন। কিন্তু যদি আপনি বলেন, আল্লাহ আমি শিরিক করেছি, আমি শিরিক করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এতটা রাগান্বিত হবেন,
এতটা রাগান্বিত হবেন, শিরিক করার মাধ্যমে আমরা আল্লাহর হক নষ্ট করি, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি না। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইনা আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইনা আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, ও পৃথিবীর মানুষেরা, যদি তুমি আমার সাথে শিরিক করো, লাইনা আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তোমার সমস্ত আমল আমি ধ্বংস করে দিব, বাতিল করে দিব, বরবাদ করে দিব। সম্মানিত ভাইয়েরা আমার, এই পয়েন্টে একটা হাদিস বলতে চাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, খেয়াল করে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজতানিবুস সাবাল মুবিকাত, কতটা সতর্ক করে দিয়েছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন 7টা বিষয় যেটা তোমাকে ধ্বংস করে দিবে, যেটা তোমাকে শেষ করে দিবে, এমন 7টা বিষয় থেকে তোমরা বিরত থাকো। ইজতানিবু, বিরত থাকো, তোমাদেরকে ধ্বংস করে দিবে। তার মানে এই 7টা কাজ যদি আমরা করি, এই দুনিয়াতেই আমরা ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওমা হুন্না, ইয়া রাসূলুল্লাহ ওমা হুন্না, সেইগুলো কি? 1 নম্বরে বলছেন আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বরে বললেন ওয়াসসিহর, জাদু। এই জাদুবিদ্যা যে শিখাবে, যে শিখবে, যারা করবে, তারা জেনে রাখো এই দুনিয়াতেই তাদের ধ্বংস হয়ে যাবে, তারা দুনিয়াতেই শেষ হয়ে যাবে। 3 নম্বরে বললেন ওয়াকাতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয়, আজকে শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, কতদিন হয়ে গেল বিচারের জন্য মিছিল করতে হচ্ছে, নাই বিচার নাই। আরেকজনকে হত্যা করা হলো, দিনের বেলায় গুলি করে হত্যা করে দেওয়া হচ্ছে, শেষ করে দেওয়া হচ্ছে, নাই বিচার নাই, রাষ্ট্র নাই বিচার করতে পারে না। এরপরে বলছে ওয়াকলু মালাল ইয়াতীম, যারা ইতিমের সম্পদ খাবে তারা ধ্বংস হয়ে যাবে। এরপরে ওয়াতাওয়াকলুর রিবা, যারা সুদ খাবে তারা ধ্বংস হয়ে যাবে। ওয়াতাওয়াল্লা ইয়াউমাজ যাহফি, যারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে। ওয়াকালফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, যারা পৃথিবীতে সতী সাধবী, যারা ধার্মিক মা বোনেরা আছে, তাদের বিরুদ্ধে যদি কেউ অপবাদ দেয়, তাদের ব্যাপারেও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা ধ্বংস হয়ে যাবে। এই 7টি বিষয় উল্লেখ করে বলছেন তোমরা ইজতানিবুস সাবাল মুবিকাত, এই 7টি জিনিস থেকে তোমরা বিরত থাকো। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা শিরিক করার মাধ্যমে নফসের উপর জুলুম করি, নফসের উপর ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি না, নাই বিচার আমরা করতে পারি না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা মান ইয়াশা। কঠিন কঠিন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন। এইবার আসুন তাওহীদের কত গুরুত্ব, শিরকের বিপরীত কি? শিরকের বিপরীত কি? তাওহীদ। শিরকের বিপরীত হলো তাওহীদ, সুন্নাহর বিপরীত হলো বিদআত, সুন্নাহর বিপরীত হলো বিদআত, আর শিরকের বিপরীত হলো তাওহীদ। এবার বলেন, আগে তাওহীদ না আগে সালাত? আগে তাওহীদ না আগে সালাত? আওয়াজ দেন, আগে তাওহীদ না আগে সালাত? আগে হচ্ছে তাওহীদ, আগে হচ্ছে তাওহীদ, আগে তাওহীদ, আগে সালাত না। প্রমাণ দিচ্ছি হাদিস থেকে তাওহীদের কত গুরুত্ব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
عن ابن عباس رضي الله عنهما قال لما بعث رسول الله صلى الله عليه وسلم معاذ بن جبل إلى اليمن মুআয ইবনে জাবালকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে তাকে ইহুদি নাসারাদের কাছে দাওয়াতের জন্য পাঠালেন, ইসলামের জন্য পাঠালেন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা তাকে আগে বলে দিলেন, ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ও মুআয বিন জাবাল, তুমি ইহুদি নাসারাদের কাছে যাচ্ছ, সর্বপ্রথম আউওয়ালা ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম তুমি তাওহীদের দাওয়াত দিবে, কালেমা তাওহীদের দাওয়াত দিবে, সর্বপ্রথম তুমি কালেমার দাওয়াত দিবে। ফালিমহুম ইন্নাল্লাহা ফাইন্নাতাহুম লিযালিকা, যদি তারা এই তাওহীদকে মেনে নেয়, যদি তারা এই কালেমাকে গ্রহণ করে, তাহলে তুমি 2 নম্বরে তাদেরকে বলবে ইন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াত ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। মুআয বিন জাবাল, তুমি তাদেরকে বলে দিবে 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। সম্মানিত সুধী মণ্ডলী, সূরাতুল বাকারা আয়াত নাযিল করে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমার দিকে তাকান, না তাকালে বুঝবেন না। আল্লাযীনা, তারপরে কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এখানেও তাওহীদ 2 নম্বরে বলছেন ইউকিমুনাস সালাহ, ইউকিমুনাস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। পরিচিত একটি আয়াত সূরাতুজ যারিয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষকে এবং জিনকে, ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানে লিয়াবুদুন মানে আই লিওয়াহিদুন, আমি তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি। সম্মানিত উপস্থিতি, এইখান থেকে বোঝা গেল আগে তাওহীদ, সালাত 2 নম্বরে। মানুষ কত সালাত পড়ে, সালাতুল ইশরাক পড়ে, তাহাজ্জুদের সালাত পড়ে, সালাতুল আইয়ুবিন পড়ে, মাগরিবের পরে কত আরো 20 রাকাত সালাত পড়ে, কিন্তু একটাও তাওহীদ মোতাবেক হয় না, সুন্নাহ মোতাবেক হয় না। সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন, শুরুতে যদি একটা শূন্য বসিয়ে দিই, শুরুতে যদি আমরা একটি শূন্য বসিয়ে দিই, শূন্যর পরে আমরা যত সংখ্যা বসাই কোনো লাভ হবে? কোনো লাভ হবে? শূন্যর পরে যত সংখ্যা বসাই কোনো লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। 1 দিয়ে শুরু করতে হবে, 1-এর পরে যদি একটা শূন্য বসাই কত হবে? 1-এর পরে যদি একটা শূন্য বসাই 10 হবে। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা, আমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, ফা'বুদনি, তাওহীদ প্রতিষ্ঠা করো, আমার ইবাদত করো, মানে তাওহীদ প্রতিষ্ঠা করো। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাওহীদের কত দাম হবে, কত মর্যাদা হবে। আজকে তাওহীদ সম্পর্কে কোনো আলোচনা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ সম্পর্কে কোনো আলোচনা নাই। কাল কিয়ামতের ময়দানে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8টা ধাপে সুপারিশ করবেন। বলেন কয়টা ধাপে? ওয়াজ করতেছি আমি আর চা খাচ্ছেন আপনারা, এটা কি হয়? এটা কি মানায়? ওয়াজ করতেছি আমি আর চা খাচ্ছেন বসে বসে আপনারা, উল্টা হয়ে গেল না? চা তো আমার খাওয়ার কথা। যাই হোক, চা খান, একটু শব্দ যেন না হয়। তাহলে আগে সালাত না আগে তাওহীদ? আগে তাওহীদ। কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8টা ধাপে সুপারিশ করবে। সেই দিন কোন পীর কাজে আসবে? বড় হুজুর কাজে আসবে? কোন ইমাম কাজে আসবে? নবীরা হায় হতাশে থাকবে, নবীরা ইয়া নফসি বলতে থাকবে। সেই দিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার সুযোগ দিবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাত লাহু হাসানা, যার একটা সওয়াব থাকবে, যার এক থাকবে, কত কত থাকবে? একটা সওয়াব থাকবে, একটা সওয়াব থাকবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। একটা সওয়াব, এক, শুধুমাত্র তাওহীদের কারণে, শুধুমাত্র তাওহীদের কারণে, এই শরীয়তের সাথে ইনসাফ প্রতিষ্ঠা করার কারণে আপনি নবীর সুপারিশের হকদারি হবেন। সম্মানিত উপস্থিতি, এইবার আসুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা এমন একটা প্রশ্ন করলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে বললেন, আবু হুরায়রা, আমি ধারণা করছি এই প্রশ্ন তুমি ছাড়া আর কেউ করবে না, এই প্রশ্ন তোমার মাথায় ছাড়া আর কারো মাথায় আসবে না। সেই প্রশ্নটা কি? এবার আসেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আসআদুন নাসি বিশাফাতিকা ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে যেই দিন কোনো কেউ সাহায্যকারী থাকবে না, যেই দিন কোনো বেচাকেনা থাকবে না, যেই দিন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, সেই দিন বিশাফাতিকা ইয়াউমাল কিয়ামা ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, এত বিপদ মুহূর্তে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এইগুলো অর্থ বলার সময় পাচ্ছি না। কত কঠিন মুহূর্ত হবে। মায়ের পেটে বাচ্চা থাকবে, সেই বাচ্চাগুলো গর্ভধারণ করে দিবে, অস্থির বিস্থির অবস্থা হয়ে যাবে। সেই দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন সম্পর্কে প্রশ্ন করলেন, মান আসাদুন নাসি বিশাফাতিকা ইয়াউমাল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ কোটি মানুষ পৃথিবীতে আছে, অসংখ্য মানুষ পৃথিবীতে আছে, এই মানুষদের মধ্যে সর্বাধিক সবার আগে আপনার সুপারিশ পাওয়ার হকদার কে হবে? সবার আগে সুপারিশ আপনার কে পাবে, বেশি অগ্রাধিকার পাবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসআদুন নাসি বিশাফাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার সুপারিশ পাওয়ার বেশি হকদার হবে যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু খালিসাম মিন কলবি, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বুকে ধারণ করবে এবং খালেস ভাবে বলবে এবং বুকে ধারণ করবে এবং সারা জীবন এই তাওহীদের কালেমার উপর চলবে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ব্যক্তি সর্বপ্রথম এবং সর্বাধিক সুপারিশ পাওয়ার হকদার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি বোঝাতে পারলাম মানুষ শিরক করার মাধ্যমে আল্লাহর সাথে জুলুম করে, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না। এবার আসুন একটু দুনিয়ার দিকে আমরা লক্ষ্য করি, দুনিয়ার দিকে চলে যাই। কাল কিয়ামতের ময়দানে এই হাদিসগুলো আমি শুনিয়ে বক্তব্য শেষ করছি।
যারা দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করবে, ইনসাফের কথা বলবে, ইনসাফের কথা বলবে, ন্যায় পরায়ণতার পরিচয় দিবে, কিন্তু দুইটা কারণে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে না, ন্যায় পরায়ণতা দেখাতে পারে না। দুইটা কারণ। বলেন কয়টা কারণ? খারাপ লাগতেছে? যে চা খাচ্ছেন গরম গরম ওয়ান টাইম গ্লাসে, খারাপ লাগার তো কথা না। সম্মানিত ভাইরা, দুইটা কারণে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না। আমি কথা বলে যাই নাই, বলেছি যত স্বামী আছে কোন স্ত্রীকে আজকে থেকে তুই করে বলবেন না। তার কারণ আপনার ঘরের স্ত্রী, সে আশা করে আমার স্বামী আমার সাথে ভালো ব্যবহার করবে, নম্র ভাষায় কথা বলবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ঘর থেকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। দুইটা কারণের এক নাম্বার কারণ হলো আত্মীয়তার কারণ। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদাতে উল্লেখ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা। আল্লাহ রাব্বুল আলামিন এই ইনসাফের কথাগুলো বলছেন। আত্মীয়তার সম্পর্কের কারণে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না। আত্মীয়তা, নিকট আত্মীয়তার কারণে বিচার হেরফের করে, ঠিক কিনা বলেন? কথা 19-20 করে ফেলে। আর দুই নাম্বার কারণ হলো দলীয় কারণে। দলীয় কারণে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না। আজকে গণতন্ত্র, আজকের নির্বাচন, দলীয় কারণে একজনের মাথায় আরেকজন গুলি করে দিচ্ছে। এই দলীয় কারণে একজন আরেক দলকে হত্যা করে ফেলছে, এক দল যায় আরেক দলকে জেলখানায় বন্দী করে বিনা কারণে, ঠিক কিনা বলেন? বিনা কারণে ফাঁসিতে ঝুলায়, বিনা কারণে আয়না করে ঢুকায়। এই দল পালিয়েছে, আরেক দল আসবে আবার তাদেরকে জেলখানায় বন্দী করবে। দলীয় কারণে মানুষ মানুষকে হত্যা করে, দলীয় কারণে মানুষ মানুষকে ফাসাদ সৃষ্টি করে দেয়, দলীয় কারণে হিংসা বিদ্বেষ বেড়ে যায়। সম্মানিত ভাইরা আমার, দলীয় কারণে যদিও সে চাঁদাবাজ হয়, যদিও সে ঘুষখোর হয়, যদিও সে দুর্নীতিবাজ হয়, এরপরে মনে করে আমার দলের নেতা ফুলের মতো চরিত্র। দলীয় কারণে ব্যক্তি ইনসাফ করতে পারে না। আরে ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, কাল কিয়ামতের ময়দানে নেতা সহ আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, নেতা সহ ডাকবেন। আমরা যারা দুনিয়াতে নেতা নেতা করি, এই নেতার কারণে আমরা আজকে পথভ্রষ্ট। কিয়ামতের দিন নেতা সহ ডাকবেন। যখন জাহান্নামে যাওয়ার জন্য সিরিয়াল ধরবে, ওই কর্মী বলবে, আল্লাহ, আমি আজকে একা জাহান্নামে যাব না, আমার নেতাকে ডেকে দেন। যেই নেতা ছিল পথভ্রষ্ট, আমিও পথভ্রষ্ট, তাই আজকে আমি একা জাহান্নামে যাব না, আমি আমার নেতাকে সঙ্গে নিয়ে জাহান্নামে যাব। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াত শোনাই মাঝখান দিয়ে কথাটা শেষ করে দিচ্ছি। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। একটা মেম্বার যদি আমরা জানি সে ভালো লোক, চরিত্রবান লোক, কোনোদিন দুর্নীতি করবে না, মানুষের সম্পদ খাবে না, এমপি সে ভালো লোক, মানুষের সম্পদ হরণ করবে না, চাঁদাবাজি করবে না, এক কথায় রাষ্ট্রের সম্পদ হরণ করবে না, একজন ভালো লোক, তাকে যদি আমরা ভোট দিয়ে নির্বাচন করি, তাকে যদি আমরা রায় দিই, এই সমর্থনটা সব জায়গায়, অফিস আদালত পর্যন্ত সব জায়গায়, সে আমার ভোটের মাধ্যমে, আমার সমর্থনের মাধ্যমে, আমার সুপারিশের মাধ্যমে সে যদি নেতা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। সেই জনগণের যত উপকার করবে, যত ভালো কাজ করবে, ওই ভালো কাজের একটা অংশ আমি যে তাকে সাপোর্ট করলাম, সুপারিশ করলাম, ভোট দিলাম, মতামত দিলাম, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ভালো ভালো সওয়াবের অংশ আমার আমলনামায় দিয়ে দিবেন। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ এই আয়াতের কাছে হেরে গিয়েছে। দল, আমার দল, আমার নেতা, নেতা আসবে, এই দলের এই আয়াতের কাছে হেরে গিয়েছে। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার সুপারিশের মাধ্যমে, আমার মতামতের মাধ্যমে, আমার ভোটের মাধ্যমে যদি একজন নেতা নির্বাচন হয়, লিডার যদি নির্বাচন হয়ে যায়, এই নেতা যত মানুষের টাকা মেরে খাবে, যত সাদাবাজি করবে, যত সম্পদ লুট করবে, যত অন্যায় করবে, ওই আমি তাকে সাপোর্ট দিলাম, সুপারিশ করলাম, ভোট দিলাম, যাই বলেন, ওই পাপের কিছু কিছু অংশ আমার আপনার আমলনামায় আসবে। বলেছেন কে? হাবিল কাবিল আদম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিল। কয়জন? কথা বলেন না। দুইজন সন্তান। কাবিল তার ছোট ভাইকে হত্যা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বিধান জারি করে দিয়েছেন, ও কাবিল, পৃথিবীতে প্রথম হত্যা তুমি ঘটিয়েছো। আর পৃথিবীতে যত হাদিরা হত্যা হবে, যত মুগ্ধরা হত্যা হবে, যত আবু সাইদ গুলি খাবে, যত মানুষ নির্যাতন করে দুনিয়া থেকে খুন করবে, ওই খুনের কিছু কিছু ভাগ তুমিও পেতে থাকবে। এটা বলেছেন কে? সম্মানিত উপস্থিতি, বলেছি দুইটা কারণে মানুষ ইনসাফ কায়েম করতে পারে না। একটা হলো দলীয় কারণ, আর একটা হলো আত্মীয়তার সম্পর্ক। এইবার আসেন, এতক্ষণ তো শুনলেন যে ইনসাফ ইনসাফ। এইবার যারা ইনসাফ প্রতিষ্ঠা করবে তাদের জন্য কি বেনিফিট, কি মর্যাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বুখারী মুসলিমের হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের ময়দানে যখন মাথার উপরে সূর্য থাকবে, মগজগুলো টকবক করতে থাকবে, যেই দিন কোনো ছায়া থাকবে না, যেই দিন কোনো ছাতা থাকবে না, যেই দিন কোনো যাত্রী ছাউনি থাকবে না, যেই দিন কোনো বিল্ডিং থাকবে না, মানুষ ছায়া খুঁজে পাবে না, হয়রান পেরেশান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সময় আমি 7 শ্রেণীর মানুষকে আমার আরশের ছায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দান করব। বলুন সুবহানাল্লাহ। তার এক নাম্বার হলো ইমামুন আদিলুন। ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। যেই বাদশা, যেই মন্ত্রী, যেই প্রধানমন্ত্রী ন্যায় বিচার করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। ভুলে যাব, সময় শেষ। একটা হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস শুনিয়ে দেই। আজকে যদি মন্ত্রীর লোক, এমপির লোক যদি অন্যায় করে, একটা ফোন যাওয়ার পরে ওই লোককে ছেড়ে দেয় কি দেয় না? যদি চুরি করে ছেড়ে দেয়, যদি হত্যা করে ছেড়ে দেয়, অসংখ্য টাকা দুর্নীতি করে ছেড়ে দেয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, বনি মাখজুমি গোত্রের একজন মহিলা চুরি করেছিল। চুরি করার পরে বলছে, এই মহিলা তো আমাদের দলের লোক, একে কিভাবে বাঁচানো যায়? সুপারিশটা যেতে হবে রাসূলের কাছে, সুপারিশটা যেতে হবে রাসূলের কাছে। এবং রাসূলের কাছে কে সাহস রাখে একটু সুপারিশ করার জন্য? এমপির কাছাকাছি যেই লোক থাকে তাকে দিয়ে সুপারিশ করানো যায়, ঠিক কিনা বলেন? এইবার বলছে কাকে দিয়ে সুপারিশ করানো যায়? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, মাইয়ুকাল্লিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের কাছে সুপারিশ করতে পারে একমাত্র ওসামা বিন যায়েদ। ওসামা বিন যায়েদ বিশ্বনবী নবীর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন একটু সুপারিশ করার জন্য গেল, তাকে কি মাফ করা যায় না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত করে দাঁড়িয়ে গেলেন। এরপরে ধমক দিয়ে বলছেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। ও ওসামা বিন যায়েদ, তুমি কি আল্লাহর হদের ব্যাপারে তুমি সুপারিশ করতে আসছো? এটা কেমন করে হতে পারে? তোমরা মনে রাখো, পূর্বের লোকেরা ধ্বংস হয়ে গিয়েছে যখন সম্ভ্রান্ত ব্যক্তিরা, যখন ধনী মানুষেরা চুরি করত, অন্যায় করত, তাদেরকে ছেড়ে দিত। আর দুর্বল মানুষেরা যখন চুরি করে, অন্যায় করে, তাদেরকে গাছের সাথে বিধিয়ে পেটানো হয়, ঠিক কিনা বলেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণ দিয়েছেন। আজকে আমাদের বাংলাদেশের দোকানে যদি একটা চুরি করে, ওই চোরকে দোকানের সামনে খামের সাথে বেঁধে পিটানো হয়। আর আমার দেশের মন্ত্রী, এমপিরা শত শত 350 বলে বাড়ি আমেরিকায়, কত বাড়ি লাগে থাকতে, এদের বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন নাই। এরপরেও আমরা এদেরকে গালি দিই, আবার ভোটও দিই, ভোট দিয়ে আবার আমরাই পাঠাই।
আবার বলি সারা তো দুর্নীতি করেছেন। আসলে আমাদের কপাল খারাপ, আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও উসামা বিন যায়েদ তুমি শুনে রাখো, আই মোল্লা, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করত, সারাকাত লাকাতা মুহাম্মাদ ইয়াদাহা, আমি মুহাম্মদ আমার নিজের মেয়ের হাত আমি কেটে দিতাম। সম্মানিত ভাইয়েরা আমার, সময় আমার শেষ, যাই হোক 3 মিনিট বেশি হয়ে গেছে, দুঃখিত। কথায় আরেকটি হাদিস শেষ করে দিচ্ছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। তার মধ্যে হলো 1 নাম্বার, যারা ইনসাফ প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। কিছু দৃষ্টান্ত আছে যে এক ব্যক্তি একটা লোকের কাছ থেকে জমি ক্রয় করেছে, কলসি পেয়েছে, কলসির মধ্যে স্বর্ণ পেয়েছে। বলছে, ভাই এই যে তোমার জমিতে স্বর্ণ পাওয়া গিয়েছে, কলসির মধ্যে স্বর্ণ পাওয়া গিয়েছে, আমি তো জমি কিনেছি, এই স্বর্ণ কলসি ভর্তি স্বর্ণ আমি কিনি নাই, তোমার স্বর্ণ তুমি নিয়ে যাও। এরপরে উনি বলছেন, না না, আমি তোমার কাছে সব বিক্রি করেছি, যা বাবা সব কিছু তোমার। সব দেখেন, ভয় দেখেন। এরপরে একজন বিচারকের কাছে যাওয়া হলো, তিনি বলছেন, তোমার কি মেয়ে আছে? বলছে আছে। বলছে, তোমার কি ছেলে আছে? তাহলে ছেলে মেয়ের মধ্যে বিবাহ দিয়ে দাও, এই স্বর্ণগুলো তোমরা খরচ করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণতা ও সদাচরণের নির্দেশ দিয়েছেন। ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিদিন, পৃথিবীতে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে, এর মধ্যে যারা সুবিচার করে, ন্যায় বিচার করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, ভালোবাসেন। সম্মানিত হাজিরিন, ন্যায় বিচার শুরু করতে হবে হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ, হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদের ব্যাপারে ভয় করতে হবে। আপনি একজন মানুষের বিরুদ্ধে কথা বলছেন, তার সম্মান ইজ্জত আছে, সব কিছু আছে, এগুলো যদি আপনি হরণ করেন, আপনি তার অধিকার নষ্ট করলেন, ইজ্জত নষ্ট করলেন। এগুলো হলো বান্দার হক। বান্দার হক কিয়ামতের ব্যাপারে, কিয়ামতের ময়দানে ছাড় দিবেন না। আপনি নামাজ পড়েন নাই, জেনা করেছেন, সুদ খেয়েছেন, চুরি করেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শিরিক করো না। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ একটি হাদিসের একটি বাক্য বলে শেষ করছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার পাপ যদি আমার পৃথিবী আসমান পরিমাণ হয়ে যায়, সুম্মাস্তাগফারতানি, এরপরে যদি তুমি ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। এরপরে বলছে, তোমার পাপ যদি জমিন পরিমাণ হয়ে যায়, ইয়া ইবনা আদম, আদম সন্তান বলে ডাক দিয়ে বলছে, পৃথিবী পরিমাণ যদি তোমার পাপ হয়ে যায়, এরপরে যদি তুমি শিরিক করে না থাকো, অন্তরের সাথে যদি জুলুম না করে থাকো, লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, তুমি পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে উপস্থিত হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, কষ্ট দিলাম, সময় বেশি নিয়ে নিলাম, দোয়া করবেন। সকলকে মুবারকবাদ, জাযাকুমুল্লাহু খায়রান, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।